বস, মালায়ালাম ইন্ডাস্ট্রি কি করে এরকম ধরনের কনসেপ্ট আনে, কিভাবে ছবি বানায় ভগবান জানে। এই ছবিটা আমাদের এখানে একটা শোতে অ্যাভেলেবেল ছিল উইথ ইংলিশ সাবটাইটেল, নাম হচ্ছে আথিরাড়ি। ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছে আমাদের প্রিয় বাসিল জোসেফ এবং থবিনো থমাস। ছবির গল্পটা এতটা ইউনিক যে তোমার শুনেই মজা লাগবে। এখানে বাসিল জোসেফের যে ক্যারেক্টার, সে গুড ফর নাথিং। এবার সে চায় তার কলেজে একটা ফেস্ট হোক, যেটা বহু বছর আগে একটা অদ্ভুত রিজনে, যেটার জন্য একটা পার্সোনাল ক্রাইসিস রয়েছে, তার বন্ধ হয়ে যায়। এবার সে চায় সেই ফেস্টটা হোক এবং সেটার জন্য সে অনেক কিছু করে। এবার যখন সেই ফেস্টটা হচ্ছে, একটা গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। এবার সেই গন্ডগোলের ঠিক ওপারে দাঁড়িয়ে রয়েছে টবিনো থমাস, যার আবার একটা ব্যাক স্টোরি রয়েছে। এবার এই দুজন, এদের ক্ল্যাশে কি কি হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা দেখতে হবে। ছবিটা খুব শীঘ্রই সোনি লিভে আসছে, তবে যদি সম্ভব হয় জুগারু টেকনিকের ছবিটা দেখতে পারো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো, আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো এটা একটা থাল্লুমালার মতো মজার ছবি। তুমি দেখো, মস্তি পাও, এবং দুজন পারফেক্ট কাস্ট। মানে এখানে টবিনো থমাস আর হচ্ছে উল্টো দিকে বাসিল জোসেফ, দুজনের যা পারফরমেন্স, তাদের জন্য, তাদের মজার জন্য, সোয়াগের জন্য ছবিটা তুমি একবার ডেফিনেটলি দেখে নেবে। ছবির ভালো দিক হচ্ছে এই ছবিতে বাসিল জোসেফ নিজেকে যেরকমভাবে ক্যারি করেছে। বাসিল জোসেফের তো বয়স 20-25 বছর নয়, সে অনেক পরে ইন্ডাস্ট্রিতে এসছে। তার ভিশন প্রত্যেকটা ছবিতে যেগুলোর সাথে সে যুক্ত এত ইউনিক হয়, এবং তাকে দেখা হচ্ছে এখন সব থেকে বেশি মজার, যে ভাই বাসিল আছে, আমি ছবিটা দেখবো। সে নিজে গ্যারেন্টি দেয় কন্টেন্টের, এবং সেটা এই ছবির ক্ষেত্রেও উপস্থিত রয়েছে। সে টেরিফিক, যেরকম তার এক্সপ্রেশন, যেরকম তার কমেডি, এবং ছবির মধ্যে যখন চাপের সিচুয়েশন, সে এমনভাবে এক্সপ্রেশন চেঞ্জ করছে, তুমি হেসে গড়াগড়ি খাবে। আবার গল্পের মধ্যে সাবপ্লটে অনেকগুলো দিক রয়েছে, সেগুলো যখন অ্যালাইন হচ্ছে তুমি সারপ্রাইজেসও পাবে। তো বাসিল জোসেফ এই ছবিতে দারুণ। থবিনো থমাস হিসাব মতো ইন্টারভেলের একটু আগে আসে। এবার তার ক্যারেক্টারটা যেরকম যেরকম ভাবে সে সোয়াগে এন্ট্রি করে, যেরকম তার ডায়ালগ, যেরকম অ্যাকশন, তার টেরিফিক। আমার থবিনো থমাসকে হেভি লেগেছে। সেকেন্ড হচ্ছে এই ছবিটা ভীষণ স্টাইলিশ একটা ছবি। ছবির যেরকম অ্যাকশন কোরিওগ্রাফি, যেরকম ছবির লুক অ্যান্ড ফিল, যেরকম শর্ট টেকিং, মানে ধরো এখানে বারবার ম্যাচ কাট সাউন্ড ব্যবহার করা হয়েছে। বাসিল জোসেফের ক্যারেক্টারটা হাতে একটা ব্যান্ড পরে, ও ব্যান্ডটা টানে এবং ছাড়ে। এবার সেটার সাথে প্রত্যেকবার যেরকম ম্যাচ করা হয়েছে, বা এখানে একটা মূর্তি, সেটাকে একটা রোবট এসে ঘুষি মেরে ভেঙে দেবে, এবার সেটাকে যেভাবে ইন্টারমিশন ব্লকে প্লেস করেছে, দারুণ লাগবে। ছবিটা ভীষণ ভীষণ স্টাইলিশ। ক্লাইম্যাক্সের যে সেট পিসটা এবং ইন্টারভেলের যে সেট পিসটা, সেখানে যেভাবে ডিজাইন করেছে, তুমি খালি ভাববে যে কিভাবে এই ভিড়টা অ্যারেঞ্জ করলো। এরকম একটা সিকোয়েন্স ডিজাইন করা তো সহজ নয়, যেটা এই ছবিতে হয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক, সেটাও ঠিকঠাক। ছবিটার ইমোশনটা ফার্স্ট হাফে একটু ফিল করা যায়। দেখো, হিউমার ভালো, কমেডি খুব ভালো ওয়ার্ক করে, যেরকম এক্সপ্রেশন, যেরকম লাইন্স, এবং এত মেটা রেফারেন্সেস রয়েছে। ধরো প্রভাসের যে ওমরাউতকে ডাকা, এরকম করে ওটাকে ব্যবহার করা হোক, এখানে বহু সিনেমাকে পোক করা হোক, ক্যারেক্টারের যেরকম ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে সেখানে হোক, সিচুয়েশনটাকে যেরকম ভাবে দেখাচ্ছে, একটা ছেলে যে প্রচুর ফর্মা নিচ্ছে, তার মা এসে থানাতে চত্থাপ্পড় মারতে মারতে বের করছে, বা একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার রয়েছে, সেই চরিত্র যেরকম ধরনের জিনিসপত্র করে। এখানে রিয়া সাবুর যে ক্যারেক্টার রয়েছে, তাকে পটানোর জন্য প্রথম থেকে বাসিল জোসেফ যা জিনিসপত্র করে, এবং মেয়েটার রিয়াকশন যেরকম, ওকে রেড ফ্ল্যাগ বলে চলে যায়, ও বলে না আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নই। তো এরকম ধরনের ডায়ালগস এবং এক্সপ্রেশনে তুমি হাসবে। তো ওভারঅল এই ছবিটা একটা এন্টারটেনমেন্টের ঠাসা ছবি। তুমি দেখো, মজা পাবে, ভুলে যাবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবিটা হেভি হতে পারতো যদি ছবির সেকেন্ড হাফটা ইমোশনালি হিট করতো। ছবিটা অনেক বড় ছবি, বাট এই ছবিটার ডিউরেশনটা ফিল না হলেও কোথাও একটা কি মনে হয় কিছু তো একটা মিসিং আছে। সেটা হচ্ছে ছবিটা এরকম একটা গল্প বলছে, যেখানে বললামই আমি, অনেকগুলো ছোট ছোট ইভেন্ট একসাথে অ্যালাইন করছে, কিন্তু ইমোশনালি সেটা খুব বেশি ফিল করা যায় না। এবং ইমোশনালি একটু সেটা ব্ল্যাঙ্ক হওয়ার জন্য সেকেন্ড হাফটা আমাদের একটু বড় মনে হয়, এবং কিছু জিনিসপত্র অতিরিক্ত মনে হয়। সেখানে ক্যারেক্টারের যে জার্নি, ভালোবাসার যে দিক, এখানে থবিনো থমাসের যে ব্যাক স্টোরিটা, মানে তার যে গল্পটা, কোথাও একটা কি জিনিসপত্রগুলো দেখা দেখা, জানা জানা, টিপিক্যাল হয়ে যায়, যেটা ফার্স্ট হাফে আমাদের মনে হচ্ছিল না। ফার্স্ট হাফটা যেন অদ্ভুতভাবে এঙ্গেজিং, এবং একটার পর একটা মজা আসছে। সেকেন্ড হাফে সেটা একটু খাপছাড়া হয়ে যায় আর কি। বাট ওভারঅল আমি তোমাদের বলবো, ছবিটা ওটিটিতে আসলে বা জুগার টেকনিক লাগিয়ে ছবিটা দেখো, মজা পাবে। তো এই ছিল আমার ওপিনিয়ন।
তোমরা যারা ছবিটা দেখেছো তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।